দেখেন ভাই, আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে যদি একটা সেটিংস উল্টাপাল্টা থাকে তাহলে কখনো আপনার সেই আইডি কিংবা পেজের ভিডিও ভাইরাল হবে না। ফেসবুক কখনো আপনার ওই আইডিকে নতুন নতুন দর্শকের কাছে পৌঁছাবে না কিংবা সাজেস্ট করবে না, ঠিক আছে। আর ভাই, আপনার সেই অ্যাকাউন্টে বা আপনার সেই পেজ কিংবা অ্যাকাউন্টে যদি একটা সেটিংস উল্টাপাল্টা থাকে তাহলে কিন্তু আপনি আপনার সেই পেজে কিংবা সেই আইডিতে বছরের পর বছর কাজ করে গেলেও ফেসবুক আপনাকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। সো সেজন্য আপনার সেই আইডি কিংবা সেই পেজের সমস্ত সেটিংস আপনাকে মাস্ট বি ঠিকঠাক করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ান টেকনোলজি 1.2 মিলিয়ন প্লাস ফলোয়ার্স, অলমোস্ট কিন্তু 12,34,000 প্লাস ফলোয়ার্স। এই পেজের সমস্ত সেটিংস আমি আপনাদেরকে দেখাবো। এই পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অন করা আছে আজকে অনেক বছর ধরে, এবং এই পেজের কিন্তু শত শত ভিডিও কিন্তু মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করেছে। সো এই পেজের সমস্ত সেটিংস আপনাদেরকে দেখাবো, তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে পেজটিকে ফলো করে রাখবেন। আর একটাই অনুরোধ, যদি আপনি প্রথমবারের মতো ইউটিউব থেকে আমার এই ভিডিওটি আমার চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটাই জাস্ট অনুরোধ, আর কিছু চাচ্ছি না। আমি স্টেপ বাই স্টেপ একদম হাতে কলমে আমার সমস্ত সিরিজগুলো আপনাদেরকে দেখা দিব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। সো আমি একদম প্রথম থেকে আসবো। আমি প্রথমে এখান থেকে আমার যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা আছে আমি এটাকে ওপেন করলাম। এটাকে ওপেন করার পর আমি কি করব, এখান থেকে আমার প্রোফাইলে চলে আসলাম। সো আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, এই মুহূর্তে আমাদের এখানে কারেন্ট চলে গেছে, তারপরে কিন্তু আমি পাওয়ার ব্যাংক থেকে আমার রিং লাইটের আলো নিয়ে আমি ভিডিওটি শ্যুট করছি। আপনারা জাস্ট স্কিপ না করে সম্পূর্ণ দেখেন, আমি সিরিজগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সো আপনি কি করবেন, প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজের প্রোফাইলে চলে আসবেন। এখানে আসার পর উপরে দেখেন 3 ডট মেনু, আপনি জাস্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনি জাস্ট এই অপশনে ক্লিক করবেন। সো আমাদের মূল সিরিজগুলো কিন্তু এখান থেকে আমরা সিরিজগুলোকে কাস্টমাইজেশন করব। দেন হালকা স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা কি করব, প্রথমে সো এখানে কিন্তু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সিরিজ, যে সিরিজগুলো করলে আপনার পেজের ভিডিও বা আইডির ভিডিও ভাইরাল হবে, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, সেই সিরিজগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো কিংবা দেখাবো, ঠিক আছে। বাকি সিরিজগুলো দেখাবো না, কারণ সবগুলো একই থাকে সবার, আপনারা একই আমার একই। সো আমরা কি করব, প্রথমে এখান থেকে মিডিয়া এই অপশনে ক্লিক করব। মিডিয়া অপশনে ক্লিক করার পর আমি ভিডিওটি একদম শর্টকাটে শেষ করার চেষ্টা করব। আপনাদেরকে সমস্ত সিরিজগুলো একদম ভেঙে চুরে দেখাবো না, ভেঙে চুরে বললে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, তারপর আবার কারেন্ট নেই, আপনারা দেখতে পাচ্ছেন গরমে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। সো আপনারা জাস্ট এখান থেকে দেখবেন, দেখে স্ক্রিনশট নেবেন, দেন আপনার পেজ কিংবা আইডিতে সেটা অ্যাপ্লাই করবেন সিরিজটা, ঠিক আছে। সো দেখেন মিডিয়া অপশনে ক্লিক করার পর আপনি এটাকে সিলেকশন করে রাখবেন। দেখেন একদম উপরে এটাকে সিলেকশন করে রাখবেন, তারপরে এটাকে সিলেকশন করে রাখতে পারেন না, সরি, এখান থেকে এটাকে নেভার অটো প্লে ভিডিও সেটাকে সিলেকশন করবেন, এটাকে সিলেকশন করবেন। দেন বাদবাকিগুলো যেরকম আছে এরকম আপনি করে ফেলতে পারেন। এই মুহূর্তে আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে এটাকে আপনি অ্যাপ্লাই করে ফেলেন। দেন ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর এখান থেকে আপনি হালকা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস, হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনে ক্লিক করবেন। এখানে সমস্ত সেটিংস একদম হুবহু আমার যেরকম আছে আপনি ঠিক এভাবে করে ফেলবেন। দেখেন স্ক্রিনশট করে ফেলেন এবং আপনি করে নেন। দেন এখানে নিচে যে সিরিজগুলো আছে এগুলো দেখেন যেরকম আছে এরকম আপনি করে ফেলেন। এরপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পর এখান থেকে আপনি ফার্স্ট এই অপশনে ক্লিক করবেন। ফার্স্ট অপশনে ক্লিক করার পর আমার যেরকম আছে এরকম হুবহু আপনি স্ক্রিনশট করে ফেলেন, উপরে একটা পাবলিক করে রাখবেন, দেন দুটো অপশন অ্যালাউ করে রাখবেন। ব্যাকে ক্লিক করবেন, স্টোরিজ এই অপশনে ক্লিক করবেন। এখানে যেরকম আছে আমার ক্ষেত্রে হুবহু আপনি সেরকম ঠিক স্ক্রিনশট করে ফেলেন এবং আপনার আইডি কিংবা পেজে আপনি সেটাকে অ্যাপ্লাই করে ফেলেন। দেন ব্যাকে ক্লিক করবেন। এরপর এখান থেকে পেজ সেটআপ এই অপশনে ক্লিক করলে আমরা আমাদের পেজটাকে এখান থেকে কিন্তু কাস্টমাইজেশন করতে পারবো। সো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটিংস, দেখেন পেজের ইউজার নেম যদি না থাকে দিয়ে রাখবেন। পেজ টাইপ অনেক ইম্পর্টেন্ট, আপনি কোন ধরনের ভিডিও আপলোড করেন, ঠিক আছে, সেই টাইপটা আপনি এখান থেকে সিলেকশন করবেন। আপনি কি বিজনেসের জন্য করবেন, নাকি ক্রিয়েটরের জন্য করবেন, বা ইনকামের জন্য করবেন, বা ভিডিওর জন্য করবেন, আপনি সেটা এখান থেকে সিলেকশন করবেন। তারপর এখান থেকে আমি ব্যাকে ক্লিক করলাম। এবার দেখেন আরও ইম্পর্টেন্ট সেটিংস, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, আপনি এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এই সিরিজগুলো যেরকম আছে ঠিক হুবহু সেরকম আপনি করে ফেলবেন। এখন স্ক্রিনশট করে ফেলেন এবং সেটা আপনার পেজ কিংবা আইডিতে আপনি অ্যাপ্লাই করেন। দেন ব্যাকে ক্লিক করলাম। দেন এখান থেকে পেজ অ্যান্ড ট্যাগিং এই অপশনে ক্লিক করলাম।
এখানে যেরকম আছে আমার মতো ঠিক হুবহু এরকম আপনি সেটিংসগুলো করে ফেলেন, দেখেন জাস্ট আপনার পেজ কিংবা আইডিতে আপনি অ্যাপ্লাই করেন। দেন এখান থেকে ব্যাকে ক্লিক করলাম, তারপর দেখেন একটা অপশন রিলসে কিন্তু প্রবেশ করি নাই, এরকম এখানে রিলসের সিরিজের যে সিরিজগুলো আমার দেওয়া আছে এই সিরিজগুলো আপনি হুবহু করে ফেলেন, ঠিক আছে। দেন এখান থেকে আমি হালকা স্ক্রল করব, স্ক্রল করার পর এখান থেকে আমি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নিচে এই অপশনে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমরা আমাদের পেজটাকে ডিলিট আনপাবলিশ এগুলো করতে পারবো। সো এগুলো হচ্ছে মূলত ফেসবুকের বা ফেসবুক অ্যাকাউন্টের মোস্ট ইম্পর্টেন্ট সিরিজ, আর কিন্তু তেমন কোনো সিরিজ নাই। এই সিরিজগুলো আমি যেরকম দেখিয়েছি এরকম করা থাকলে আপনার পেজের আপনার কন্টেন্ট যদি ভালো থাকে, আপনার কন্টেন্ট যদি কোয়ালিটিফুল হয়, আপনি যদি রেগুলার কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করেন, 100% আপনি আপনার সেই পেজ কিংবা আইডিতে কন্টেন্ট মডারেশন পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে রাখবেন।